আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে যিনি নাজিল করেছেন, জোরে বলেন তো তিনি কে? এই কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আমরা যেন শুধু কোরআন তিলাওয়াত করি, খতম করি। আমরা যেন কোরআন মুমূর্ষু রোগীর পাশে বসে তিলাওয়াত করি, কোনো মানুষ মারা গেলে তার জন্য খতম করি, অথবা কোরআন তিলাওয়াত করে ঝাড়ফুঁক বা তাবিজ লিখি। শুধুমাত্র এই কারণে কি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন? জোরে বলেন, এজন্য নাজিল করেছেন না। তাহলে কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাব দিলেন? কেন আল্লাহ আমাদের জন্য এই কোরআন নাজিল করলেন? এই জবাব কি কোরআনে কারীমের ভেতরে নাই? কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যেন আপনি লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। কোরআনের পথ ছাড়া দুনিয়াতে যত পথ আছে সব পথ হলো অন্ধকার। একমাত্র কোরআনের পথ হলো আলোকিত পথ, কোরআনের পথ হলো জান্নাতের পথ। কারণ কোরআনের মাধ্যমে জান্নাতের পথের দিশা আমাদেরকে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হলো, আর আল্লাহ বললেন, নবী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি যেন আপনি মানুষদেরকে কোরআন দিয়ে আলোকিত পথ দেখাতে পারেন। এই কোরআন হলো আপনাকে আলোর পথ দেখানোর জন্য একটা আলোকবর্তিকা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা, সূরাতুন নিসা এর ১৭৪ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে এসেছে বুরহান, সুস্পষ্ট প্রমাণাদি, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কাছে আমি তোমাদেরকে আলোকিত পথ দেখাবার জন্য দিয়েছি এই কোরআন। আল্লাহ এই কোরআনকে নূর বলেছেন। জোরে বলেন, এই কোরআনের নাম কি? আস্তে বলবেন না, সবাই বলেন, কোরআনের নাম কি? ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের জন্য এই প্রকাশ্য নূর অর্থাৎ কোরআন নাজিল করলাম। আল্লাহ তাআলা তার নবীকে এমন এক সময় দুনিয়াতে পাঠিয়েছিলেন যখন পুরো দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার কুরাইশ বংশে আল্লাহর নবীকে পাঠালেন। তখনকার চারপাশের পরিস্থিতি ছিল এমন, গোটা সমাজের মানুষগুলো মানবতাবোধ ভুলে গিয়ে সকলেই
হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা, কাটাকাটি, রক্তপাত, অন্যায়, বিচার, জুলুমে, নির্যাতনে গোটা সমাজ ব্যবস্থাটাকে তারা ধ্বংস করে ফেলেছিল। এই সমাজের মানুষগুলো ছিল অসভ্য, মানুষগুলো ছিল অত্যন্ত বর্বর। কন্যা সন্তান জন্ম দিলে জীবিত অবস্থায় তারা মাটিতে পুঁতে ফেলতো। বাজারে যেমন মাছ কেনা বেচা করা হয়, সবজি কেনা বেচা করা হয়, তেমনি ভাবে নারীদেরকে তারা বাজারে কেনা বেচা করত। বিবাহ শাদী ছাড়াই তারা নারীদেরকে ভোগ করত, নারীদেরকে ভোগের পণ্য বানিয়েছিল। অল্প সামান্য বিষয়কে কেন্দ্র করে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে ঝগড়া বিবাদে, ফাসাদে লিপ্ত হয়ে যেত। রক্তারক্তি, খুনাখুনি সেই সমাজে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। অজ্ঞতায় পরিপূর্ণ, জেহালতে পরিপূর্ণ এই সমাজ, এবং এই সমাজের মানুষদেরকে আল্লাহ নবী পরিবর্তন করার জন্য আল্লাহ নবীর কাছে কোরআন দিলেন। আর এই কোরআন পাওয়ার পরে আল্লাহ নবী এই কোরআন দিয়ে মানুষগুলোকে আলোকিত শিক্ষায়, এই কোরআনের দীক্ষায় দীক্ষিত করার পরে এই কোরআনের আলোয় আলোকিত মানুষ দিয়ে আল্লাহ নবী আলোকিত একটি সমাজ গোটা পৃথিবীবাসীর জন্য, আলোকিত একটি সমাজ তৈরি করে দিয়ে গোটা পৃথিবীর জন্য আল্লাহ নবী দৃষ্টান্ত রেখে গেলেন। এই কোরআন এর দাওয়াত নবী শুরু করলেন। কোরআনের দাওয়াত আরম্ভ করার পরে 13 বছর মক্কায় জুলুম নির্যাতনের জাতাকলে আল্লাহ নবী এবং সাহাবীরা পিষ্ট হয়েও ধৈর্য ধারণ করে কোরআনের আলো সব দিকে ছড়িয়ে দিতে লাগলেন। কোরআন দিয়ে মানুষ তৈরি করলেন। এরপরে মদিনায় যাওয়ার পরে কোরআন দিয়ে তৈরি করা এই মানুষগুলোকে সাথে নিয়ে আল্লাহ নবী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, যেই রাষ্ট্রের সংবিধান হলো, জোরে বলেন, আল্লাহ নবী ওফাতের আগ পর্যন্ত মদিনায় 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন। যার বিধান দিয়ে, জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তাহলে দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার আদর্শ, রীতিনীতি, নিয়ম কানুন, তরিকা আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখন কেউ যদি বলে যে দেশ চালানোর সাথে, রাষ্ট্র পরিচালনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের কোনো সম্পর্ক নাই, তাহলে আপনারা বলেন তো আদৌ কি তার ঈমান আছে? জোরে বলতে হবে, আছে? ইসলাম তো হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআনও হলো পরিপূর্ণ একটি জীবন বিধান। এখন কেউ যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা সম্ভব নয়, এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা যৌক্তিক নয়, এটা ঠিক নয়, তাহলে আপনারা বলেন তো সে কি আদৌ আমার নবীর জীবনের সকল দিক এবং বিভাগকে বিশ্বাস করে? বিশ্বাস করে না। যদি সে বিশ্বাস করত তাহলে এমন কথা বলতো না। দেখেন না কি আশ্চর্য আশ্চর্য কথা বলে। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে বলে এটা ধর্ম ব্যবসা। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা ধর্ম ব্যবসা নয়, বরং এটা হচ্ছে নবীজির রেখে যাওয়া সুন্নাহ, রেখে যাওয়া আদর্শ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী কোরআন দিয়ে মানুষ তৈরি করলেন। এক ব্যক্তি দিয়ে তো আরেকটা দেশ চালানো যায় না, কারণ একটা রাষ্ট্র ব্যবস্থা বিভিন্ন জায়গায় লোক সেট করতে হয়। লোক সেট করতে হয় না? লোক সেট করতে হয় একটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায়, হেড অফিসগুলোতে, তারপর বিভিন্ন বিভাগীয় শহরে, জেলা শহরে, উপজেলা শহরে সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী থাকে কি থাকে না? থাকে। এখন এই সবগুলো লোক যদি আদর্শবান, চরিত্রবান, নৈতিক মূল্যবোধ সম্পন্ন না হয়, তাহলে তো অন্যায়, অবিচার, জুলুম থেকে দেশের মানুষকে রেহাই দেওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ নবী প্রথম 13 বছর কোরআনের শিক্ষায়, কোরআনের দীক্ষায় মানুষকে দীক্ষিত করলেন। কোরআনের আলোয় আলোকিত কিছু মানুষ তৈরি করলেন, যাদেরকে সাথে নিয়ে আল্লাহ নবী একটি সোনালী রাষ্ট্র উপহার দিলেন। আগে মানুষ তৈরি করেছেন, কারণ মানুষ তৈরি করতে না পারলে, যদি আমার আশেপাশে থাকা লোকদের খাসলত, চরিত্র, স্বভাব ভালো না হয়, তাহলে তো এদেরকে দিয়ে ভালো কিছু করা সম্ভব
হবে না। এই জন্য আল্লাহ নবী আগে কোরআন দিয়ে মানুষ তৈরি করলেন, যার কারণে দেখা গেল এই আদর্শবান চরিত্রবান লোকদের দ্বারা আল্লাহ নবী এমন একটি সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যা আজ পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হিসাবে আছে। সুবহানাল্লাহ। এই যে আমাদের 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে আসলে সম্পদের কোনো অভাব নাই, অনেক সম্পদ আছে। আমার দেশের মাটি আপনি দেখেন, এখানে যা ফেলা হয়, যা চাষ করা হয় হয়ে যাচ্ছে। মাটিতে উর্বরতা শক্তি আছে না নাই? আছে। এই মাটির উপরে আল্লাহর নেয়ামত আছে। এই দেশে অনেক খনিজ সম্পদও আছে, পাথর আছে, গ্যাস আছে, আছে না? আছে, অনেক খনিজ সম্পদ আছে, সম্পদের অভাব নাই। এই দেশে যেমন সম্পদের অভাব নাই, তেমনি এই দেশে চোর ডাকাত দুর্নীতিবাজেরও কোনো অভাব নাই। আর আমার দেশে চোর হলো দুই জাতের। চোর কয় জাতের? দুই জাতের। একটা হলো অভাবের চোর, আর আরেকটা হলো স্বভাবের চোর। আমি এখানে আসার সময় দেখলাম রাস্তার ধারে, রাস্তার কাছে আলু ক্ষেত আছে, তাই না? আসার সময় দেখলাম এক লোক, তার ঘরে কোনো খাবার দাবার নাই। তার বউ বলতেছে দেখো ঘরে কিন্তু কোনো খাবার দাবার নাই। এখন এই পথ দিয়ে আসার সময় সাইডে দেখেছে আলুর ক্ষেত। নেমে যদি কিছু আলু তার গামছার মধ্যে বা তার লুঙ্গির মধ্যে ঢুকায়া ধানের ভাবে কেউ আছে কিনা দেখে দৌড় মারে, লোকটা যে চুরি করে নিয়ে গেল। আপনারা বলেন তো এটা অভাবের চোর না স্বভাবের চোর? জি, অভাবের চোর। অভাব আছে এই জন্য চুরি করে ফেলছে। আরেক লোক ঢাকায় থাকে, সচিব, ডিসি, এসপি বা আরো গুরুত্বপূর্ণ পদ। মাস শেষে সরকার তাকে বেতন দেয়, 2 ঈদে ভাতা দেয়, বৈশাখ মাসেও ভাতা দেয়। আবার থাকার জন্য সরকার থেকে কোয়ার্টার বাড়ি দিয়েছে, চলার জন্য গাড়িও দিয়েছে। তারপরেও তার কাছে গেলে দেখা যায় টেবিলের নিচে দিয়ে হাত কিছু দিয়ে যান। কোনো ফাইল নিয়ে গেলে, কোনো কাজ নিয়ে গেলে, আপনাদের সুবর্ণচর উপজেলা অফিস আছে না? এখানে ভূমি অফিস আছে, ইউনো অফিস আছে, আছে না? সিলিন্ডার অফিস আছে, আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস আছে। সরকার তারে বেতন দেয়, তারে ভাতা দেয়, হ্যাঁ, আবার আরো গুরুত্বপূর্ণ পদে থাকলে বাসা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়। এরপরেও তারে ঘুষ দেওয়া লাগে। ঘুষ ছাড়া কাজ হয় না। এই লোক কলমের খোঁচায় দুর্নীতি করে আবার জনগণের দায়িত্ব পেলে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সরকার বাড়ি দেয়, গাড়ি দেয়, টাকা দেয়, বেতন দেয়, ভাতা দেয়, তাও দেখা যায় রাস্তার টাকা খায়, হ্যাঁ, তারপর টিআরপির টাকা খায়, ব্রিজের টাকা খায়। এই যে লোকটা বেতন ভাতা গাড়ি বাড়ি পাওয়ার পরেও চুরি ছাড়ে না, দুর্নীতি ছাড়ে না, ডাকাতি ছাড়ে না। আপনারা বলেন তো এ কি অভাবের চোর না স্বভাবের চোর? তা আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জোরে বলেন, অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? এই যে আমার জেন জি জেনারেশন জুমার, এই ভাইয়েরা এত কষ্ট করে রক্ত দিয়ে, জীবন দিয়ে এবং এই দেশের জনতা মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে জুলুম মুক্ত করলেন। এই বাংলাদেশ প্রকৃতভাবে এখনো জুলুম মুক্ত হয়নি। কারণ আপনারাই একটু আগে বলেছেন আমার দেশে অভাবের চাইতে স্বভাবের চোর বেশি। বিশ্বাস করেন, ওই চেয়ারগুলোতে থাকা স্বভাবের চোরদেরকে ওই চেয়ার থেকে সরিয়ে যতদিন না কোরআনের আদর্শে আদর্শিত, কোরআনের শিক্ষায় শিক্ষিত, নৈতিক মূল্যবোধ সম্পন্ন চরিত্রবান আল্লাহওয়ালা পরহেজগার লোকদেরকে ওই চেয়ারে বসানো না যাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের পরিবর্তন সম্ভব হবে না। তাহলে বোঝা গেল ওই সব চেয়ারগুলোতে কোরআনওয়ালা মানুষ লাগে, নইলে পরিবর্তন সম্ভব নয়। আচ্ছা আপনারা বলেন তো, একটা গাড়ি, এই গাড়ি ছাড়ার পরে গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য, এই গাড়ি পরিচালনার জন্য যাত্রী বেশি গুরুত্বপূর্ণ না চালক বেশি গুরুত্বপূর্ণ? জোরে বলেন। চালক, ড্রাইভার, চালক যদি খারাপ হয় তাহলে দেখা যাবে গাড়ি রাস্তা থেকে পড়ে যাবে কোথায়? খালে, রাস্তায় আর থাকবে। একটা দেশ যারা চালাবেন, যারা বিভিন্ন চেয়ারে বসে ড্রাইভ করবেন, দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, তারা যদি চোর হন, ডাকাত হন, দুর্নীতিবাজ হন, আপনারা
বুঝদার মানুষ, আপনারা বুঝবেন, তাহলে তো দেশ একেবারে রসাতলে চলে যাবে। আর ড্রাইভার, চালক যদি আল্লাহওয়ালা, পরহেজগার, সৎ মানুষ, ভালো মানুষ হয়, তাহলে গাড়ির ড্রাইভার ভালো হলে যেমন গাড়ি সুন্দরভাবে চলে গন্তব্যে পৌঁছায়, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জায়গায় চালক হয়ে যারা থাকবেন তারা সৎ আল্লাহওয়ালা পরহেজগার হলে ওই দেশও দ্রুত গতিতে উন্নতি আর সমৃদ্ধিতে এগিয়ে যায়। তাহলে বোঝা গেল আমার এই দেশটাকে সুন্দর করে সাজাতে হবে। আমার এই দেশের জন্য সুন্দর মানুষ দরকার, ভালো মানুষ দরকার। আর কোরআনের শিক্ষা ছাড়া কি ভালো মানুষ, পূর্ণাঙ্গ ভালো মানুষ হওয়া আদৌ সম্ভব? জোরে বলেন সম্ভব? এজন্য ফর্মুলা নিতে হবে আল্লাহ নবীর কাছ থেকে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মাঝখান থেকে যারা উঠা বসা করেন 1 মিনিট সময় দিলাম, যাদের জরুরত আছে, পান খাবেন, বিড়ি খাবেন, ওয়াশরুমে যাবেন, চলে যান। আর যারা শেষ পর্যন্ত থাকবেন, আরো কয়েক মিনিট থাকার নিয়ত আছে, আপনারা থাকেন। আমি খুব লম্বা সময় বক্তব্য রাখি না, অভ্যাসও নাই। আমার কথা শুরু হয়ে গেছে ওই যখন খুতবা শেষ করেছি তখন থেকে, মূল কথা আমার শুরু হয়ে গেছে অনেক আগে। এই জন্য যাদের ধৈর্য আছে আরো 20, 30, 40 মিনিট থাকতে পারবেন, আপনারা থাকেন। আর যাদের এত সময় ধৈর্য কোলানো সম্ভব না, বেশি ব্যস্ত, এই বেশি ব্যস্তরা চলে যান, এদের কোনো দরকার নাই। কারণ সংখ্যা দিয়ে পৃথিবীতে কোনো যুগে কোনো কালে মুসলমানরা বিজয়ী হয় নাই, মুসলমানরা সংখ্যা দিয়ে এগিয়ে যায় নাই। মুসলমানরা এগিয়ে গিয়েছে কোয়ালিটি দিয়ে, কোয়ান্টিটি দিয়ে নয়। মুসলমানরা এগিয়েছে কি দিয়ে? কোয়ালিটি দিয়ে। জন্য আমাদের কোয়ালিফাইড মানুষ দরকার। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনে আনতে পারে জাতির জাগরণ। অকাজের অকর্মা 100 জনের চাইতে কাজের কাজই একজনই ভালো। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম আল্লাহ নবী মক্কায় 13 বছর মানুষ তৈরি করলেন। এরপরে এই কোরআনের আদর্শে আদর্শিত মানুষগুলো নিয়ে আল্লাহ নবী মদিনায় এবার একটি রাষ্ট্র উপহার দিলেন। নবীজি বলেছেন, আপনারা জুমার দিনে খুতবায় শোনেন, খায়রুল কুরুনি কারনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সেই যুগে চুরিও ছিল না, ডাকাতিও ছিল না, ছিনতাই নাই, রাহাজানি নাই, অন্যায় অপরাধ নাই। একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল আল্লাহর কোরআনের বদৌলতে। আল্লাহু আকবার। আমরাও নবীর আদর্শে আদর্শিত হয়ে কোরআনের আদর্শে আদর্শিত একটি সমাজ এবং রাষ্ট্র চাই কি চাই? যেভাবে আপনারা জবাব দিলেন মনে হয় আপনারা চান না। সবাই বলেন চান কি চান না? ঠিক আছে, এই জবাব এখন না দিলেও 20-25 মিনিট পরে ঠিকই আপনারা জবাব দিবেন। কারণ মানুষের একটা খাসলত হলো, লাভ আছে যেদিকে, মানুষ আছে সেই দিকে। আগে আপনাদের লাভ হবে না লস হবে এটা আপনারা শুনেন। যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকে, যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হয়, জনগণ হিসাবে আপনাদের লাভ আছে না নাই এটা আগে জানবেন, তারপরে বলবেন ইনশাআল্লাহ। আমরা আজকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকার প্রয়োজন বেশ কিছু পয়েন্ট তুলে ধরবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার? 1 নাম্বার কারণ হলো, কোরআনের আইন হলো আল্লাহর আইন। আল্লাহর আইন কি ঘন ঘন কিছুদিন পর পর চেঞ্জ হয়, পরিবর্তন হয়? জোরে বলতে হবে, চেঞ্জ হয়। আচ্ছা, এই কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে, এই এত বছরে কি কোরআনের কোনো একটা অক্ষরের কোনো একটা নোক্তার পরিবর্তন হয়েছে? হওয়ার সম্ভাবনা আছে? হবে না। তাহলে বোঝা গেল আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আপনারা বলেন তো, মানুষ যখন আইন বানায়, এই আইন কিছুদিন পর পর পরিবর্তন হয় কি হয় না? যেমন আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 1971 সালের পরে 2025, এই 54 বছরে বাংলাদেশের সংবিধান মোট সংশোধন হয়েছে 17 বার। কতবার? এখন ইউনূস সাহেব যদি আরেকবার করেন, আরো একবার বাড়বে, হবে কত? 18 বার। এখন আপনারা আমাকে বলেন তো, যারা বা যে দল বা যে ব্যক্তি সংবিধান সংশোধন করে,
সে কি আগে জনগণের কথা চিন্তা করে না নিজের স্বার্থ চিন্তা করে? আগে নিজের স্বার্থ, নিজে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে কিনা এরকম আইন বানাবে, তারপর নিজের চারপাশে যারা আছে দলের এদেরকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য ওই রকম করে আইন বানাবে। এখন যে ব্যক্তি বা যে দল বা যে মানুষ আইন বানানোর কাজে হাত দিলে আগে নিজের স্বার্থের কথা বিবেচনা করে আইন প্রণয়নে হাত দেয়, সেই স্বার্থপর মানুষের বানানো আইন দ্বারা কি সর্বসাধারণের উন্নতি আকাঙ্ক্ষা শতভাগ পূরণ হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? তাহলে এই ভুল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরে মানুষের যে খাসলত সে তো আগে তার নিজের স্বার্থ বিবেচনা করে। এজন্য আল্লাহ তাআলা মানুষের ডেইলি নিয়মিত যেগুলা দরকার এগুলো আল্লাহ মানুষের হাতে দেন নাই, কারণ আল্লাহ ভালো জানেন এদেরকে দিলে এরা যে স্বার্থপর সে সব তার স্বার্থে ব্যবহার করা আরম্ভ করবে। এজন্য খেয়াল করেন আল্লাহ তাআলা সবচাইতে জরুরি বিষয়গুলো তার কাছে রেখেছেন। যেমন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলি, আপনারা বলেন তো এগুলো আল্লাহ কি মানুষের হাতে দিয়েছেন কিনা। আগে বলেন এগুলো আপনাদের ডেইলি প্রতিদিন লাগে কিনা? পানি, সবাই বলবেন পানি, আলো, বাতাস, অক্সিজেন, আগুন, সূর্যের আলো, চন্দ্রের আলো, আমি যেগুলো বললাম এগুলো সব কার হাতে? এগুলো যদি আল্লাহ মানুষের হাতে দিতেন, হায় রে হায়, সামান্য একটি ইন্টারনেট তাদের হাতে ছিল, কয় বন্ধ করে চালাইতে পারছিলেন ইন্টারনেট? জুলাইয়ে একটি ইন্টারনেট হাতে বন্ধ করে দিয়ে বলে আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। ভুলে গেছেন মনে হয়? আপনার মনে আছে? যাদের হাতে একটু ইন্টারনেট থাকায় এরা ইন্টারনেট বন্ধ করে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি মারে। যদি এদের হাতে সূর্য, চন্দ্র, আলো, বাতাস, আগুন, পানি থাকতো তারা বলতো সুবর্ণচরের মানুষ, নোয়াখালীর মানুষ বেশি বর্ডার করো, আমাদের কথা না মানলে পানি দিব, বাতাস দিব না, অক্সিজেন দিব না, আলো দিব না। কি বলেন? বলতো কি বলতো না? এখন আল্লাহ কামটা করছেন কি? যেগুলো মানুষের দরকার ওগুলো আল্লাহ তার হাতে রেখেছেন, নইলে মানুষ যে স্বার্থপর এগুলাই করতো। সুতরাং নোয়াখালীর মানুষ, যে মানুষ আইন বানানোর সুযোগ পেলে আগে নিজের স্বার্থে দলের স্বার্থে আইন বানাবে, সেই মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশের মানুষের ভাগ্য বদলাবে না। যদি মানুষের ভাগ্য সত্যিকার অর্থে বদলাতে হয় তাহলে মানুষের তৈরি করা আইনকে লাঠি দিয়ে ওই মেঘনা নদীতে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর আইনকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহর আইন ছাড়া আমাদের শান্তি আসবে না, সমৃদ্ধি আসবে না, কল্যাণ আসবে না। কারণ আল্লাহর আইন, এই যে কোরআন, এর ভেতরে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। এমনকি এই কোরআনের ভেতরে কোনো ভুল, আরো জোরে বলেন, কোরআনের ভেতরে কি কোনো ভুল আছে নাকি? কোরআনের মধ্যে সন্দেহ করার মতো কোনো বিষয় আছে নাকি? আল্লাহ তো এই জন্য কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, পড়েন আমার সাথে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার ভেতরে সন্দেহ আছে, এমন কোনো সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন 1 নম্বরে কেন দরকার? কারণ মানুষের আইন পরিবর্তনীয় আর আল্লাহর আইন হলো অপরিবর্তনীয়। আমার দিকে তাকান, একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের এলাকার নাম চরজব্বর না? এই চরজব্বর পরিচালনার জন্য আপনারা আপনাকে দায়িত্ব দিন যে আপনি চালান। এখন একটা এলাকা চালাইতে গেলে কিছু আইন লাগে না? উনি আইন বানালেন, মনে করেন 5 বছর পরে আপনারা বলেন আপনারা ভাল লাগে না, বা উনি রিটায়ার্ডে গেলেন, পরে আপনারা আমাকে দিলেন। আমি চিন্তা করলাম আমার আগের উনি ছিলেন, উনি যে আইনগুলো আপনাইছেন, চুরির শাস্তি 2 মাস না, আমার দলে চোর বেশি। আমি চিন্তা করলাম এই আইন এখন সংশোধন হবে, চুরির শাস্তি 1 সপ্তাহের জেলার জন্য। এরকম ওনার তৈরি করা বেশ কিছু আইন আমি কি করলাম, কাটছাট করলাম, কিছু রাখলাম, কিছু বাদ দিলাম, কিছু জোড়া লাগালাম। এরপরে মনে করেন উনি আসলেন, উনি এইসব এরকম কিছু বাদ দিলেন, জোড়া লাগাইলেন। এরকমই তো হয়।
এখন আপনারা বলেন তো, এইভাবে করে যে ব্যক্তি পরিবর্তনের সাথে সাথে আইনের পরিবর্তন হচ্ছে, এটা মানুষের কল্যাণে না এই ক্ষমতায় থাকা ব্যক্তিদের কল্যাণে? ক্ষমতায় থাকা ব্যক্তিদের কল্যাণে। এখন আপনি বললেন চরজব্বার চালান আপনি, কিন্তু আপনি আইন বানাতে পারবেন না। আইন আমাদের কাছে আছে, চালাবেন আল্লাহর আইন। উনি কি কোরআন থেকে কোনো কিছু বাদ দিতে বা জোড়া দিতে পারবেন? উনি যদি রিটায়ার্ডে যান, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, ব্যক্তি পরিবর্তন হয়েছে, এখন বলেন আইনের কি পরিবর্তন হবে? আমার উপরে ওনাকে দিলেন, তা ব্যক্তি আবার পরিবর্তন হলো, আইনের কি পরিবর্তন হয়েছে? বাংলাদেশে ৭১ থেকে ২০২৫ পর্যন্ত দল ক্ষমতা থেকে চলে গেলে এক দলের আইন আরেক দল কি করে সংশোধন করে বাদ দেয়, জোড়া লাগায়। বলেন তো, যদি এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, কারো বাপের কোনো ক্ষমতা আছে কিছু বাদ দেওয়ার, জোড়া লাগানো? তাহলে আপনারা কি এই দেশে এই ক্ষমতা লিপ্সুদের, ক্ষমতার চেয়ারে থাকা ব্যক্তিদের স্বার্থের তৈরি করা আইন চান, না আল্লাহর আইন চান? আরো জোরে বলেন, কার আইন? মনোযোগ থাকবে তো? আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক শুরু হচ্ছে, মনোযোগ শেষ পর্যন্ত থাকা লাগবে। আল্লাহ সবাইকে হৃদয়ের কান দিয়ে, দিলের কান দিয়ে শোনার তৌফিক দেন। সে ওয়াজের বিষয় কি? কেন কোরআনের আইন দরকার? বলেন কেন? জোরে বলেন। কালকে চা খাবেন না এলাকার দোকানে, সুবর্ণচরে যাবেন না, মাইজ দিতে যাবেন না, তো মানুষ বলবে হাসিবুর রহমান হুজুর আসলো, কি ওয়াজ করলো? তো বলতে হবে না যে হুজুর ওয়াজ করে গেছে। কেন কোরআনের আইন দরকার? জোরে বলেন, বিষয় কি? কেন? আমি পয়েন্টগুলা মুখস্থ করাই দিয়ে যাবো। এই যে দেখেন না, স্কুলে, মাদ্রাসায়, হেফজখানায় বাচ্চাদেরকে শেখায় ক খ গ ঘ, বড় আলিফ বা তা তা, সবাই বলে আলিফ বা তা তা। ওই বলতে বলতে কি হয়ে যায়? মুখস্থ হয়ে যায়। তো আমরাও যারা এখানে বসেছি মনে করবো আমরা এটা একটা ক্লাস, অন্তত পয়েন্টগুলো যদি আমরা মনে রাখতে পারি, কালকে চায়ের কাপে যখন চুমুক মারবেন, ওই চায়ের দোকানে আপনি দায়ী হয়ে যাবেন। আজকের এই আলোচনাগুলো মানুষকে শোনায় দিবেন, হতে পারে আপনার বক্তব্যে, আপনার কথায় আরো বহু মানুষ অনুপ্রাণিত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এজন্য পয়েন্টগুলো মনে রাখতে হবে। পারবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। ১ নম্বর পয়েন্টটা কার মনে আছে? মনে না থাকলে আমি আবার বলি। আল্লাহর আইন এজন্য দরকার, কারণ আল্লাহর আইন অপরিবর্তনীয়, মানুষের আইন পরিবর্তনীয়। তাহলে ১ নম্বর পয়েন্ট কি বললাম? আল্লাহর আইন। সবাই বলেন আল্লাহর আইন। জোরে বলেন আল্লাহর আইন অপরিবর্তনীয়, আর মানুষের আইন পরিবর্তন। নাম্বার 2, কেন কোরআনের আইন দরকার? দেখুন আমার সম্মানিত নোয়াখালীর মানুষ, যদি কোরআন রাষ্ট্র ব্যবস্থায়, শাসন ব্যবস্থায় না থাকে, তাহলে তো কোরআনের শত শত আয়াত কিতাবের পৃষ্ঠার ভেতরে জেলখানার মতো বন্দী থাকবে, এগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না। যেমন কয়েকটা উদাহরণ আপনাকে দিই। চুরির শাস্তি কি হবে? এটা কি কোরআন শরীফের ভেতরে নাই? والسارق والسارقة فاقطعوا أيديهما। চোর, সে পুরুষ হোক আর মহিলা হোক, প্রমাণ হয়ে গেলে তার হাত কেটে দাও। এখন খেয়াল করেন, খুব মজার বিষয় কিন্তু, খেয়াল করেন। আপনারা আমাকে বলেন তো, আল্লাহ কি শুধু এই আয়াত দিয়েছেন তিলাওয়াত আর খতম করার জন্য? জোরে বলেন, না বাস্তবায়নের জন্য? এখন যদি এই কোরআন পার্লামেন্টে না থাকে, এই আয়াতের আমল করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হবে? এটা তো থাকতে হবে শাসনের জায়গায়। তাহলে এইরকম কি কোরআনে একটা আয়াত আছে? আরো আয়াত, যেমন জিনা করেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, আছে না? ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। সূরা নূরে আছে না? জিনা ব্যভিচার করলে, অবিবাহিত হলে শাস্তি কি, বিবাহিত হলে শাস্তি কি, আছে না? আছে। এগুলো আয়াতগুলা কি তিলাওয়াতের জন্য এসেছে না বাস্তবায়নের জন্য? এরকম একটা দুইটা আইন না। মুরতাদের বিধান কি, মদ খাইলে তার শাস্তি কি, এইরকম বহু দেওয়ানি আর ফৌজদারি বিধিবিধান আছে। এখন এই সংক্রান্ত শত শত আয়াত শুধু কি তিলাওয়াতের জন্য এসেছে না আমলের জন্য এসেছে? তো এই আমলগুলো আপনি কি ঘরে বসে করতে পারবেন, না আমলের জন্য কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় রাখা লাগবে? এজন্য আল্লাহর নবী 13 বছর দাওয়াত দিয়েছেন, আর পরে যখন
রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন তিনি কায়েম করলেন, তখন তিনি বিচার ফয়সালা করেছেন মানুষের আইন দিয়ে না, আল্লাহর আইন দিয়ে। জোরে বলেন, কার আইন দিয়ে? তাহলে 2 নম্বরে কেন রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন, কোরআনের আইন দরকার? কোরআনের আইন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা না হয়, শত শত আয়াত কিতাবের পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবে, এই আয়াতগুলোর বাস্তবায়ন হবে না। তাহলে এই আয়াতগুলোর বাস্তবায়ন সমাজে দরকার আছে না নাই? তাহলে এজন্য রাষ্ট্রীয় ব্যবস্থায় আল্লাহর আইন, কোরআনের বিধান, কোরআনের আইনের দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই মাঝখান থেকে তোমরা কে উঠছো? বসো। মাঝখান দিয়ে হাঁটাহাঁটি, এখানে আলোচনা চলে, তুমি দেখো না? কষ্ট পেয়েছেন আপনারা? এটা সুন্দর না অসুন্দর? আপনারা বলেন, এটা সুন্দর না অসুন্দর? আমি একটু আগে সুযোগ দিছি না যে পান খাওয়া, বিড়ি খাওয়া, তারপর জরুরত থাকে চলে যাবে, সুযোগ দিলাম না? ওই সময় সুযোগ কাজে লাগান নাই, এখন আর ওটা যাবে। আমি সুযোগ দিয়েছি, সুযোগ বারবার আসে না। সুযোগ কয়বার আসে? সুযোগ কাজে লাগাতে আমি বারবার দিব না। 3, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার? সমাজে, রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন, কোরআনের আইন দরকার। কারণ কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা হলে, আপনারা আমাকে বলেন তো, সেই বিচারে 2 নাম্বার অবিচার, প্রহসনের কি কোনো সুযোগ আছে? কারণ আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী আমল করে তাকে পুরস্কার দেন কে? ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সেই ব্যক্তি ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। কারণ ন্যায় বিচার করার হুকুম কোরআনে কারিমে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন সওয়াবের নিয়তে ঠোঁট নাড়ায় আমার সাথে তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদল করার, অর্থাৎ ন্যায় বিচার করার আদেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝখানের অংশে বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও নবী, আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন, তখন অবশ্যই আপনি ন্যায় বিচার করবেন। কোরআন দিয়ে যেখানে বিচার করা হবে, সেই বিচারের মধ্যে কোনো অবিচার হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। একটা ঘটনা আমার মনে পড়লো, ঘটনাটা বলবো। আল্লাহ নবী বিচারক, তিনি বিচার করবেন আল্লাহ নবীর আদালতে। একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশে একজন সম্ভ্রান্ত বংশের নারীকে আদালতের কাঠগড়ায় তোলা হলো। মহিলার অপরাধ হলো তিনি চুরি করেছেন। এই মহিলা ছিলেন এক সম্ভ্রান্ত বংশের মহিলা। তাকে আদালতে তোলার পরে সাহাবায়ে কেরাম পারস্পরিক কথাবার্তা আরম্ভ করেছেন। এত নামি দামি বংশের মহিলা, তিনি যে চুরি করে ধরা পড়লেন, এখন যদি আল্লাহর নামে বিচার করতে গিয়ে কুরআন অনুযায়ী হাত কাটা রায় দিয়ে দেন, এই বংশের মান, ইজ্জত, মান, সম্মান সব একেবারে মাটির সাথে মিশে যাবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন, আল্লাহর নবীকে সুপারিশ করা দরকার। সম্ভ্রান্ত বংশের নারী হওয়ার কারণে তার রায়টা যেন একটু হালকা করে দেওয়া হয়। কিন্তু নবীজির কাছে সুপারিশ নিয়ে কে যাবেন? কারো কোনো সাহস হয় না। অবশেষে সাহাবীরা উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমাদের ভাই উসামা, নবীজি তোমাকে বড় পছন্দ করেন, নবীজি তোমাকে বড় মহব্বত করেন, তুমি নবীজির কাছে সুপারিশ দাও। হযরত উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহ নবী তার মুখ থেকে এই কথা শোনার পরে পরিস্থিতি এমন হয়ে গেল, আল্লাহ নবীর মাথায় যেন আসমান থেকে পড়ার মতো গেল। আল্লাহ নবী সাথে সাথে সাহাবীদেরকে ডাকলেন,
ডেকে বললেন, আমার সাহাবীরা, এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস কি করে তোমরা দেখালে? আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা আমাকে সুপারিশ করছো। এই মহিলা চুরি করে ধরা পড়েছে, শুধুমাত্র সম্ভ্রান্ত বংশের মহিলা হয়, তোমরা তার রায় কমায়া দেওয়ার জন্য সুপারিশ করলে। কেমন করে এই দুঃসাহস, কেমন করে এই স্পর্ধা দেখাতে পারলে? আমার সাহাবীরা শোনো, আদালতের কাঠগড়ায় এই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে আমার আদরের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আজকে থাকতো, বিচার করতে গিয়ে আমার মেয়ে বলে আমি বিচারের রায় কমায়া দিতাম না, তার প্রতি আমি কোনো দয়া মায়া দেখাতাম না, বরং আমি তখন রাষ্ট্রপ্রধান হয়ে আল্লাহর আইন, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব মনে করে আমি আমার মেয়ের বেলায় হাত কাটার রায় দিয়ে জল্লাদের হাতে দায়িত্ব দিতাম না। কারণ জল্লাদ ভয় করতে পারে প্রেসিডেন্টের মেয়ে, রাষ্ট্রপ্রধানের মেয়ে, করবে কি করবে না দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। এজন্য আমি বলছি সাহাবীরা শোনো, এই মহিলার জায়গায় যদি আমার নিজের কলিজার টুকরা আদরের মেয়ে ফাতেমা হতো, রায় দেওয়ার পরে জল্লাদের কাছে দায়িত্ব না দিয়ে আমার নিজের মেয়ের হাত আমি বাপ হয়ে নিজেই কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবারও কইতে পারলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো কুরআনের বিচারের নমুনা, যেখানে অপরাধীকে কোনো ছাড় দেওয়া হয় না।